এক চাষির দুই বউ ছিল। তাদের দুজনের মধ্যে একটুও মিল ছিল না। দুজনেই একে অপরকে দোষারোপ করতে পারলে বাঁচে, আর দুজনের মধ্যে খুবই ঝগড়া হতো। একদিন সকালে হলো কি, ছোট বউ, ও ছোট বউ, কই গেলে? সেই কখন বলেছি বাসন কোসনগুলো ধুয়ে রাখো, তুমি এখনো সেইগুলো সেখানেই ফেলে রাখলে। তোমার কি আক্কেল বলে কিছুই নেই? আরে হলো কি, সকাল হতে না হতেই তুমি আবার চেঁচানো শুরু করে দিলে। আর পারা যায় না। আমি তো বললাম এসে করে দেব, একটু ধৈর্য ধরো। আমি তো অন্য কাজ করছিলাম। তুমি যে কি কাজ করো সে কি আর আমি জানি না? ওই তো ঘরে বসে নিশ্চয়ই ঘুমাচ্ছিলে। তা এবার এই বাসন কোসনগুলো কে তুলবে শুনি? আমি কিন্তু পারবো না বাপু, এই বলে দিলুম। আমি সকাল থেকে রান্না বান্না সব করেছি, আর তুমি এইটুকু কাজও করতে পারছো না। বাহ বাহ, দিদি তুমি এমন করে বললে যেন বাড়িতে আমি পায়ের উপর পা তুলে বসে খাই, আর তুমিই বাড়ির সব কাজ করো। আর কি যেন বলছিলে, রান্না? ওই যা রান্না করো তা কি আর মুখে তোলা যায়? সে তো আমরা চুপচাপ খেয়ে নিই, তাই তোমার যা কাজের ছিরি সে আর কি বলবো বলো। ছোট, তুই আমারে এরাম বলতে পারলি? এই নাও, আবার কান্না শুরু করলে নিনি। কিছু বলাও যাবে না দেখছি। নিজে আমাকে এত কথা শোনালো, আর আমি যখন কিছু বলতে গেলাম অমনি ভ্যা ভ্যা করে কাঁদতে লেগে গেল। কি যে করি আমি! কি গো, সকাল সকাল এরম কান্না কাটি চেঁচামেচি কি শুরু করেছো তোমরা দুজনে? একটু শান্তিতে ঘুমানোও যাবে না দেখছি। ওই তো শুরু করলো সব। ছোট যদি আমারে ওরম কথা না বলতো আমি কি আর কাঁদতুম? ওই সব শুরু করেছে। একটু কাজ করার কথা বলতে আমাকে যাই নয় তাই করে বলতে লাগলো স্বামী। আমি যে কি বলি তোমায়! ওরে বাবা, কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা! আমি নাকি শুরু করেছি? যেই শুরু করে থাকুক না কেন, তোমরা তোমাদের এইসব রোজকার ঝগড়াঝাটি থামাও তো এবার বাপু। আমার আর ভালো লাগে না রোজ রোজ এইসব। এবার কিন্তু আমি বাড়ি ছেড়েই চলে যাব। তোমাদের এই অশান্তির জন্য বাড়িতে টেকাই দায় হয়ে গেছে। আমি মাঠে চললুম। দুই বউয়ের ঝগড়া মেটাতে না পেরে চাষি তখন তার মাঠের উদ্দেশ্যে রওনা দিল। সে মাঠে যেতে যেতে ভাবতে লাগলো, না, রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না। যাই দেখি মাঠের দিকে গিয়ে রমেশ বা কাউকে পাই কিনা দেখি। ওদেরকে একটু বলি আমার এই সমস্যার কথা। ওরা যদি আমার কোনো সাহায্য করতে পারে। আর নেওয়া যাচ্ছে না। না, আজকে মাঠের দিকে কাউকেই তো তেমন পেলাম না। কি আর করি, বাড়ির দিকেই যাই আবার। পরের দিন সকালেও দুই বউয়ের মধ্যে আবার তুমুল ঝগড়া বাঁধল। সেই একই ঘটনা আগের দিনের মতো। এ বলছে তুই কাজ করিস না, ও বলছে তুই কাজ করিস না। আজকে রমেশের কাছে যেতেই হবে। কোনো একটা পরামর্শ না নিয়ে আর আজ আমি ফিরছি না বাড়িতে। ভাই রমেশ, এই দুঃখের কথা তোমায় কি বলি বলো। আমার দুই বউ রোজই সকালে উঠে, শুধু সকাল বলে না, সকাল সন্ধে সব সময় ঝগড়া করতেই থাকে। একটুও মিল নেই ওদের। যখন খুশি ওরা ঝগড়া করে, আমার কথা একটুও শুনে না। কি করি বলো তো? এইভাবে তো বাড়িতে টেকাই দাঁড় হয়েছে। আমি আর পারছি না। এই সমস্যা? তুমি তো আমায় আগে বলবে বন্ধু। এই সমস্যার সমাধান আছে আমার কাছে। মন দিয়ে শোনো। বাড়ি গিয়ে চুপচাপ শুয়ে পড়ো আর বলো তোমার খুব শরীর খারাপ, তুমি উঠতে পারছো না, মরে যাই অবস্থা। তারপর দেখো মজা। রমেশের পরামর্শ মতো চাষি বাড়ি গিয়েই খাটে শুয়ে পড়ে আর চিৎকার করে ডাকতে লাগে, ওরে বাবা গো, মরে গেলাম গো! ওরে বাবা গো, মরে গেলাম গো! ও বড় বউ, ও ছোট বউ,
তোমরা কোথায় গেলে? আমি আর বাঁচবো না মনে হচ্ছে। তোমাদের কখন থেকে ডাকছি, একটু তাড়াতাড়ি আসতে পারো না? আমি বোধহয় আর বাঁচবো না বেশি দিন। সি সি, একই কথা বলছেন স্বামী? আপনি বাঁচবেন না? এইসব অলক্ষণে কথা বলে কেউ? কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে আপনার? আপনি এরকম ভাবে এসে এরকম কথা বলছেনই বা কেন? শরীর খুব কি খারাপ হয়েছে আপনার? জ্বর হয়েছে নাকি? কি যে হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়ি আসার পথে একবার কবিরাজ মশাইয়ের কাছে গেছিলাম। তিনি বললেন তুমি আর বেশি দিন বাঁচবে না, বাড়ি গিয়ে আরাম করো, তাতে যদি 2-1 দিন বাঁচো। তাই আমি ঠিক করেছি এখন থেকে আর মাঠে যাব না, বাড়িতে এই খাটেই চুপচাপ শুয়ে থাকবো। ঠিক আছে স্বামী, আপনি আরাম করুন। ও 2-1 দিন শুয়ে থাকে, রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আপনিও তো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে এই যাবে। ঘটনার পর 2 সপ্তাহ কেটে গেল। আমাদের স্বামীটার কি হলো রে? এই 2 সপ্তাহ হয়ে গেল, এখনো তো ঠিক হচ্ছে না মানুষটা। কি করা যায় বলতো? এদিকে বাড়ির বাজার ঘাট সব শেষ হয়ে গেছে। যা করতে হবে আমাদেরকেই করতে হবে মনে হচ্ছে রে। তুমি তুমি চিন্তা করো না দিদি, আমরা ঠিক সব সামলে নেব। এতদিন ঝগড়া করে এসেছি, এবার আমরা বন্ধুত্ব করব। দেখবে আমাদের স্বামী নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এবার যাই, স্বামীকে গরম স্যুপটা গিয়ে দিয়ে আসি, উনি তাহলে একটু আরাম পাবেন। এই যে শুনছেন, উঠুন, আপনার জন্য গরম স্যুপ এনেছি, তাড়াতাড়ি খেয়ে নিন, তাহলে দেখবেন সুস্থ হয়ে গেছেন তাড়াতাড়ি। উঠুন এবার, নিন, এবার ঝটপট এটা খেয়ে নিন তো। সেই কবে থেকে শুয়েই আছেন, বাইরে যাওয়ার কোনো নাম নেই। আমি বোধহয় আর ভালো হব না ছোট বউ। তুমি আর বড় বউ দুজন মিলে মিশে থেকো আমাকে ছাড়া। তোমরা ঝগড়া করো না, আমি মনে হয় এইভাবেই চলে যাব। ছি ছি, এইসব বলতে আছে? আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন, আমরা আপনাকে সুস্থ করে তুলব। দিদি, আমি বাজারে গেলাম, তুমি এই দিকটা সব সামলে রাখো। আমি বাজারে গিয়ে ঝটপট বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ রে ছোট, তুই যা, তুই বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা কর। আমি এই দিকটা সব কিছু সামলে রাখছি, আর এদিকে রান্না বান্না সব করে রাখছি আমি। তুই যা রে। এই বলে ছোট বউ সকাল সকাল বাজার করতে চলে গেল, আর বড় বউ নিজের রান্না বান্না এবং বাড়ির অন্যান্য কাজে মন দিতে লাগলো। এইভাবে আর কি করে চালাবো? স্বামীটার এই যা অবস্থা, মাঠে চাষবাস সব তো বন্ধ হয়ে গেছে। যাই, আজ দুপুরবেলা ছোট আসলে আমরা 2জন মিলে মাঠে চাষ করতেই যাই। ছোট রে, আমাদের কাছে আর কোনো উপায় নাই, এখন আমাদের 2জনকেই চাষ করতে হইবে, না হলে সংসারে টাকা পয়সা কিভাবে আসবে রে? তুই কিছু মনে করিস না, এখন আর ঝগড়া করা চলবে না। আমাদের 2জনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এখন। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। এখন আমরা দুজন দুজনকে সাহায্য করব। এটা ছাড়া আমাদের আর উপায় নেই, সংসারে একটা টাকাও নেই এখন আর। চলো আমরা কাজ শুরু করি। এরপর ছোট বউ আর বড় বউ মিলে তাদের চাষের জমিতে ধান রোপণ করতে লাগলো। দূর থেকে চাষির বন্ধু রমেশ সমস্ত ব্যাপার দেখল এবং সে খুশি হয়ে চাষিকে সব ঘটনা বলতে দৌড়ে দৌড়ে চাষির বাড়ি গেল। কি হে চাষি ভাই, আমার পরামর্শ ভালোই কাজে লেগেছে। তোমার 2 বউ আজ দেখলাম মাঠে ধান চাষ করছে। ওরা দুজনে আর ঝগড়া করবে না। তুমি তুমি সত্যি বলছো রমেশ ভাই? তুমি বড়ই খুশির খবর শোনালে আমাকে।
আমার আর এবারে আর নাটক করে লাভ নেই। আমার দুই বউ এখন বন্ধু হয়ে গেছে, এবার আমি সুখে সংসার করতে পারবো। ছোট বউ, বড় বউ, তোমরা দুজনে এই কদিন আমায় ভালো সেবা করেছো। তোমাদের সেবায় আজ আমি সুস্থ হয়েছি। আর তোমরা এই কদিনে একটি বারও ঝগড়া করনি, তাই আমি খুবই খুশি। তোমরা এইভাবেই সারা জীবন দুজন দুজনের পাশে থাকো, আর একটুও ঝগড়া করো না। হ্যাঁ, আমরা আর একটুও ঝগড়া করব না। আমরা বন্ধুর মতো থাকবো এবার থেকে। আমাদের আমাদের উচিত শিক্ষা হয়েছে হয়েছে এবার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।